12 তারিখ সকাল সকাল কেন্দ্রে এসে ধানের শীষে ইনশাআল্লাহ ভোট দিবেন। বিএনপি তো গত 16 বছর নির্বাচনের জন্য ভোটের জন্য আন্দোলন করেছে। বিএনপি সবচেয়ে নির্বাচিত। যারা বিএনপি কে নিয়ে এখন কথা বলছেন তারা বিভিন্নভাবে এই সমাজে এই উত্তরাতেই তারা আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টদের সাথে মিশে ব্যবসা বাণিজ্য করেছে। জনগণের ভোটে ধানের শীষ ব্যাপক ব্যবধানে এই এলাকা থেকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। যাতায়াতের জন্য নির্বাচনের নিয়ম অনুযায়ী এখানে যেহেতু গাড়ি চলাচল করছে না, আমরা অটো বিভিন্ন ভাবে ব্যবস্থা করেছি। আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান যখনই আমাদের নমিনেশন ঘোষণা করেছেন দলের সিদ্ধান্তকে মেনে এবং আমরা যেখানেই গিয়েছি হাজার হাজার মানুষ, সাধারণ জনতা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। ছাত্র, সাধারণ মানুষ, আমাদের মহিলা মা বোনেরা তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কারণ আমরা দীর্ঘ 18 বছর আমরা কোনো ভোট দিতে পারি না এবং নতুন যে প্রজন্ম কোটি কোটি ভোটার তারা তো ভোট কি জিনিস তারা ভুলেই গিয়েছিল। তারাও ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। এই দলকে নির্বাচিত করার জন্য, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আগামী দিনে বাংলাদেশের যে একটা আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, আমাদের বিএনপি যে চেয়ারম্যান, তো সে কারণে এখানে যে প্রার্থী ঘোষণা করেছেন এস.এম. জাহাঙ্গীর সাহেব, তিনি বিগত সময়ে এলাকা থেকে নির্বাচন করেছিলেন এবং উনি সাংগঠনিক মানুষ। আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমরা কাজ করছি এবং এখানে প্রচার ও প্রকাশনা যে কমিটি হয়েছে সেটার আমি দায়িত্বে আছি এবং আমরা সামগ্রিকভাবে আমি প্রত্যেকটা কেন্দ্রের বা আশেপাশে আমাদের নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, এবং বাইরে থেকে যারা আসবেন সবাই ইনশাআল্লাহ ভোট দিতে পারবেন। যাতায়াতের জন্য নির্বাচনের নিয়ম অনুযায়ী আমরা তাদের এখানে যেহেতু গাড়ি চলাচল করছে না, আমরা অটো বিভিন্ন ভাবে ব্যবস্থা করেছি, রিক্সা, এগুলা দিয়ে আমরা তাদেরকে কেন্দ্রে, তারা আমাদের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার্স যারা রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মহল্লা ভিত্তিক সাধারণ মানুষ সহ তাদের স্ব উদ্যোগে, সেক্টরবাসী তারা স্ব উদ্যোগেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন এবং ইনশাআল্লাহ সকলে এসে ভোট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সুশৃঙ্খল ভাবে আমাদের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী সকল কেন্দ্রে থাকবে ইনশাআল্লাহ এবং কারচুপির আমরা আশঙ্কা করছি না। এবং যদি সত্যিকারই যেটা এই সাবেক বর্তমান যে উপদেষ্টা পরিষদ বলেছেন ডক্টর ইউনূস সাহেব যে একটি ইতিহাসের সর্বোচ্চ নির্বাচন তারা উপহার দিবেন, যদি শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা থাকে, আমরা বিশ্বাস করি সেটা থাকবে এবং নজিরবিহীন একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং সেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, নিরাপত্তা প্রশাসন থেকে সর্বোচ্চটুকু দেওয়া হয়, অবশ্যই বিএনপি সারা বাংলাদেশের সব প্রায় আসনেই আমরা মনে করি সাধারণ মানুষ বিএনপি কে, কারণ বিএনপি তো গত 16 বছর নির্বাচনের জন্য ভোটের জন্য আন্দোলন করেছে। বিএনপি সবচেয়ে নির্বাচিত। যারা বিএনপি কে নিয়ে এখন কথা বলছেন তারা বিভিন্নভাবে এই সমাজে এই উত্তরাতেই তারা আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টদের সাথে মিশে ব্যবসা বাণিজ্য করেছে। 3 টার্মের বেশি সময় ভোট দেওয়ার জন্য বিএনপি এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন। অতএব বিশ্বাস করি সাধারণ মানুষ বিএনপি কে সর্বস্তরের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত। আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন এখানে এবং যারা বিগত সময় বিএনপিতে প্রার্থী ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল, শুধু আমাদের আছেন জাহাঙ্গীর সাহেব এই কথাটা প্রতিটি জনসভায় সুস্পষ্ট বলেছেন, একটি মানবিক ঢাকা 18 এবং একটি যেটাকে হলো বাসযোগ্য ঢাকা 18 এবং সকল শ্রেণীর মানুষকে, এই সমাজকে বিভক্ত করা যাবে না, সকল দলের মানুষকে নিয়ে একটি সুন্দর ঢাকা 18 করবেন। সামনের একটি সুন্দর ঢাকা 18 গড়ার জন্য আমরা এস.এম. জাহাঙ্গীর সাহেবের সাথে সকল ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের ভোটে ধানের শীষ ব্যাপক ব্যবধানে এই এলাকা থেকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।